বিগত বছরের তুলনায় এবার আমাদের বড় ভাইদের ফেলের হার একটু বেশি। আমার মানসিক অবস্থা মানে একদমই ভালো নয়, কারণ আমাদের বড় ভাইরা অনেক মানে বলার মতো না। তাদের কাছ থেকে আমি শিক্ষা নিলাম যে ভালোভাবে পড়াশোনা করতে হবে, নিয়মিত স্কুল আসতে হবে, স্যারদের কথা মেনে চলতে হবে। শিক্ষকদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারাই ইতিপূর্বে যেভাবে স্কুল আসছেন, যেভাবে ক্লাস করেছেন, তার চেয়ে আমরা আরো উন্নত করার জন্য শিক্ষকদেরকে তাগিদ দিয়েছি এবং তাদেরকে আমরা বিশেষভাবে অনুরোধ জানিয়েছি আগামীতে শিক্ষক বৃন্দ যারা আছেন তাদেরকে আরো বলবো আপনারা স্কুলের প্রতি সচেতন হন এবং স্কুলটার যাতে ভালো রেজাল্ট আমরা আনতে পারি এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। চরের মধ্যে 3-4টে স্কুল আছে, ছাত্র সংখ্যা সীমিত। আর একটা জিনিস হলো যে এই যে এখানে থেকে সিরাজগঞ্জ থেকে নৌকা আসে এখানে উপস্থিত হয় 10টা সাড়ে 10টার দিকে, ভুয়াপুর থেকেও এখানে নৌকা এসে উপস্থিত হয় 10টা সাড়ে 10টার দিকে। প্রাইমারি স্কুলগুলোর একই অবস্থা, 10টা সাড়ে 10টার দিকে আসে, 1:30 2টার দিকে চলে যায়। এই যে স্কুলের আমাদের একটা পড়াশোনার একটা ব্যাঘাত ঘটতেছে। আর দ্বিতীয় কথা হলো এখানকার ছাত্র অভিভাবক যারা আছে তারা অসচেতনতার মধ্যে আছে, তারা শিক্ষিত নয়, বেশিরভাগ লোকগুলো অশিক্ষিত। এই জায়গায় শিক্ষক এবং অভিভাবকদের একটু দুর্বলতার কারণেই আমাদের স্কুলের এই পরিবেশ পরিস্থিতি এরকম তৈরি হয়েছে। অন্যান্য স্কুলের চেয়ে অন্যান্য বারের চেয়ে এবার স্কুলের রেজাল্ট একটু খারাপ। অন্যান্য বছর যেগুলো অতীত হয়ে গেছে তখনকার অবস্থা, এই স্কুলের অবস্থা রেজাল্টগুলো খুব সুন্দর ছিল। বর্তমানে এই অবস্থার জন্য আমরা স্কুলের তরফ থেকে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমার নাম মোহাম্মদ আশরাফ আলী, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, ভুয়াপুর, টাঙ্গাইল। আর ইতিপূর্বে আমাদের এরকম মানে হয়নি, ইতিপূর্বে রেজাল্ট মোটামুটি ভালোই ছিল। এবছর ব্যাচটাও করোনাকালীন ব্যাচ ছিল। আমরা শিক্ষক আছি হলো এমপিভুক্ত 7জন শিক্ষক আছি। আসলে মূলত জুনিয়র স্কুল, এমপিভুক্ত জুনিয়র, কিন্তু আমাদের হাই সেকশন পর্যন্ত চালাইতে হয়। সেখানে মানবিক, তারপরে ব্যবসায়, তারপরে বিজ্ঞান শাখা 3টাই খোলা আছে। সেই জায়গায় শিক্ষক স্বল্পতাও রয়ে গেছে। দেখা যায় প্রত্যেক টিচার প্রতিদিন 6টা করে ঘন্টা নিতে হয়। 10জন পরীক্ষা দিয়েছিল, 2জন ক্যাজুয়াল ছিল, আর 8জন নিয়মিত ছিল। তো প্রত্যেকেই ইংরেজিতে ফেল করছে, অঙ্কে পাশ করে গেছে। প্রত্যেক সাবজেক্টে পাশ করছে, ইংরেজিতে ফেল করছে। ইংরেজিতে 10জন ইংরেজিতে ফেল করছে। অন্য কোনো সাবজেক্ট নাই। একজনের আছে জিওগ্রাফি, যেটা ভূগোল বলা হয়। আমরা পাশাপাশি মানে এই পরীক্ষার ইয়ার জন্য প্রস্তুতির জন্য আমরা অতিরিক্ত ক্লাসও নিয়েছি। ওদেরকে মানে পাশ করানোর জন্য যতটুকু চেষ্টা করার আমরা করেছি। পরবর্তীতে অবশ্যই পদক্ষেপ নিব এবং নেওয়া হয়েছেও। গতকালই আমরা স্টাফ মিটিং করেছি, যে এর থেকে উত্তরণ ঘটাতে হবে, উঠে আসতে হবে, যেহেতু নীল হয়েছে। তো স্যারেরা বলছে যে একটা অভিভাবক সমাবেশ দিয়ে, বৃহস্পতিবারে আমরা অভিভাবক সমাবেশের করছি, আয়োজনে করেছি। তো অভিভাবক সমাবেশ করে আমরা পরবর্তী পদক্ষেপ যা যা নেওয়া দরকার সবগুলোই নেব ইনশাআল্লাহ। 10 বা তার নিচে ছিল আপনার শিক্ষার্থী সংখ্যা, পরীক্ষার্থী সংখ্যা। তো আপনার তো আসলে রেজাল্ট একটু দুঃখজনক এবং এটা কাঙ্ক্ষিত না। তো আমরা আপনার প্রচলিত যে বিধিবিধান আছে সেই বিধিবিধানের আলোকে আপনার ব্যবস্থা নিব। আর আমি যেটি করার কথা চিন্তা করেছি, এই প্রতিষ্ঠানগুলি যে প্রতিষ্ঠান প্রধান আছেন তাদেরকে ডাকবো এবং সেই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ডাকবো যে তাদের যে এই ফল বিপর্যয়, এটার আসলে কারণটা কি, এই কারণটার একটা ব্যাখ্যা চাবো। এবং ইতিমধ্যে আমি দেখেছি যে ভুয়াপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার ব্যাখ্যা চেয়েছেন এবং অন্যান্য উপজেলাকেও এই নির্দেশনা দিব যে আগে কারণ দর্শানোর ব্যাখ্যা দেওয়ার জন্য, এবং সেই ব্যাখ্যা পাওয়ার পরে আমরা তার আলোকে প্রচলিত বিধিবিধান যা বলে বা যেভাবে করা যায় সেভাবে ব্যবস্থা নেব। ধন্যবাদ আপনাদের। আমাদের টাঙ্গাইল জেলায় এবার আপনার মোট 6টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করতে পারে নাই। তো এর মধ্যে আসলে বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেমন আমাদের ভুয়াপুর, নাগরপুর, মির্জাপুর, ঘাটাইলে আছে।
যেমন ভুয়াপুরে আছে 2টি প্রতিষ্ঠান, নাগরপুরে আছে 2টি প্রতিষ্ঠান, মির্জাপুরে একটি, ঘাটাইলে একটি। তোর মধ্যে আপনার মাদ্রাসা আছে, মাদ্রাসা আপনার 4টি মাদ্রাসা থেকে আপনার কেউ পাশ করে নাই, আর 2টি স্কুল থেকে কেউ পাশ করে নাই। তো এর মধ্যে আপনার নন এমপিও প্রতিষ্ঠান হলো 4টা, এগুলি এমপিও ভুক্ত না। এমপিও প্রতিষ্ঠান আছে 2টি, এর মধ্যে একটি হলো আপনার ভুয়াপুরে, আরেকটি হলো আপনার মির্জাপুরে। টাঙ্গাইল জেলায় এবার এসএসসি 2026 সালে মোট পরীক্ষার্থী ছিল 35,037 জন, আর পাশ করেছে 21,508 জন। জিপিএ 5 পেয়েছে 1915 জন, 95 জন। পাশের হার 61.38%। তেমনিভাবে দাখিলে আপনার মোট শিক্ষার্থী ছিল 6,666 জন, মোট পাশ করেছে 3,522 জন। জিপিএ 5 পেয়েছে 100 জন, পাশের হার 52.83%। এসএসসি ভোকেশনালে আপনার আমাদের মোট শিক্ষার্থী ছিল 4,685 জন, পাশ করেছে 2,428 জন। জিপিএ 5 81 জন, পাশের হার 51.82%। আর দাখিল ভোকেশনালে মোট পরীক্ষার্থী ছিল 63 জন, পাশ করেছে 18 জন, পাশের হার 28.57%।